ধনী লোকটি গরিবদের সাহায্য করে। তো ধনী লোক ইংরেজি হচ্ছে দ্য রিচ ম্যান। ধনী ইংরেজি রিচ, আর লোক ইংরেজি ম্যান, রিচ ম্যান। আর গরিব ইংরেজি পুয়ার, আর সাহায্য করা ইংরেজি হেল্প। তাহলে আমরা এখানে যে বাংলা বাক্যগুলো আছে তার ইংরেজি শব্দগুলো কিছু জানি। তাহলে গোটা সেন্টেন্সটা কী করে তৈরি করব, তাই তো? তো দেখো, ধনী লোকটি গরিবদের সাহায্য করে, এর মধ্যে কে কাজ করে, সাবজেক্ট খুঁজে বার করতে হবে। সাবজেক্ট মানে কাজটা কে করে, যে সাবজেক্টে যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। তো এখানে কে কাজ করে, ধনী লোকটি। তাহলে প্রথমে কি দিব, দ্য রিচ ম্যান। তার আগে আমাকে দেখে নিতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্স। ধনী লোকটি গরিবদের সাহায্য করে মানে কি, ধনী লোকটি প্রায় বা রোজ সাহায্য করে। তো যে কাজ রোজ হয় বা প্রায় হয় তাকে কি বলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম কি, প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তাই তো? তো এখন এটা দেখে নিলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট যখনই হলো তো সাবজেক্ট খুঁজে বার করতে হবে। সাবজেক্ট কাকে বলে না, তো যে কাজ করে তাকে বলে সাবজেক্ট। এখানে কে কাজ করে, ধনী লোকটি। আর প্রথমে কি দিব, দ্য রিচ ম্যান, ধনী লোকটি। দিটা আর্টিকেল, রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যানটা নাউন। এটা অ্যাডজেক্টিভ কাকে বলে, যে ওয়ার্ড নাউনের সঙ্গে বলে তাকে বলে অ্যাডজেক্টিভ। তো এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, দ্য রিচ ম্যান। এবার রিচ ম্যান কি করে, সাহায্য করে। কি কাজ করে, সাহায্য করা কাজটা করে। তো সাহায্য করা ইংরেজি কি, হেল্প দিয়েছি। কিন্তু এখানে দেখো এস যোগ করেছি কেন, তার নিয়ম হচ্ছে তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে একটা মানুষ বলেছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এস যোগ হয়েছে। বুঝা গেল? ভার্ব। এবার সাহায্য করে, কাকে সাহায্য করে, গরিবদের, দ্য পুয়ার্স। এটা হলো অবজেক্ট। বোঝা গেল? ঠিক তেমনি ছেলেগুলি পুকুরে সাঁতার কাটে, এটা কি হবে, কারা সাঁতার কাটে, ছেলেগুলি। তা প্রথমে কি দেবো, দ্য বয়েজ। এখানে অনেকগুলি ছেলে বলেছে, ছেলে ইংরেজি বয়, অনেকগুলি ছেলে ইংরেজি বয়েজ, দ্য বয়েজ দিয়েছি। কি এটা সাবজেক্ট। এবার ছেলেগুলি কি করে না, তো সাঁতার কাটে। সাঁতার কাটা ইংরেজি কি, সুইম দিয়েছে, সুইম। এটা ভার্ব, সাবজেক্ট ভার্ব। কোথায় কাটে, পুকুরে, ইন দ্য পন্ড। পন্ডটা নাউন, এটা অবজেক্ট। আর ইনটা হচ্ছে প্রিপোজিশন। বোঝা গেল? প্রিপোজিশন কাকে না, যে ওয়ার্ড নাউনের সঙ্গে নাউন বা ভার্বের সঙ্গে ভার্ব বা ভার্বের সঙ্গে নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপোজিশন বলে, তাই তো? এই সাঁতার কাটা ইংরেজি সুইম, আর পুকুরে ইংরেজি পন্ড। সুইম আর পন্ডের মধ্যে কে সম্পর্ক স্থাপন করছে, সাঁতারটা কোথায় কাটা হয় না, তো পুকুরে, পুকুরের মধ্যে। সেই জন্য ইনটা হলো প্রিপোজিশন। তো দ্য বয়েজ এর মধ্যে দিটা হলো আর্টিকেল, বয়েজটা নাউন, সুইমটা ভার্ব, ইনটা প্রিপোজিশন, দিটা আর্টিকেল, পন্ডটা হচ্ছে নাউন। এটা এতটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এতটা হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? তো আমাদের যে লাস্ট পড়া ছিল এই 58 পাতা, এখান থেকে তো আমি একটা একটা করে বোঝাচ্ছি। যারা করেছো তারা মিলিয়ে নাও, আর যারা করোনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে। আমি বারবার বলি যে শুধু ভিডিও দেখে চলে গেলাম, যদি ইংরেজি শিখতে চাও তাহলে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমার বড় ভিডিও হয় না, 10 মিনিটের ভিডিও, আর প্র্যাকটিস করতে আরও 10 মিনিট, 20 মিনিট থেকে আধ ঘন্টা সময় ব্যয় করবে ডেলি। দেখবে অতি অনায়াসে ইংরেজি শিখে যাবে। ওকে? তো আমি সকলকে আমার রণধীর ইউটিউব.com চ্যানেলে স্বাগত জানাই। আমি পড়াচ্ছি ডাফার ড্যাটের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বই, আর তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস। তো চলো আমি করে দেখাচ্ছি। যেমনটা এটা বললাম, এটা দেখো, সৈন্যবাহিনী যুদ্ধ জয় করে। তাহলে আগের মতোই দেখো কিভাবে করেছিলাম আগেরগুলো। কে কাজটা করে, সৈন্যবাহিনী। তো সৈন্যবাহিনী ইংরেজি কি, সোলজার। এবার দ্য সোলজার্স, অনেকগুলো বলেছে বলে দ্য সোলজার্স দিতে হবে, বা আর্মিও দিতে পারো। দ্য সোলজার্স, এটা সাবজেক্ট। এবার ভার্ব দাও, কি ভার্ব, কি করে, জয় করে। জয় করা ইংরেজি কি, উইন দিয়েছি, উইন। দ্য সোলজার্স উইন, সাবজেক্ট ভার্ব। কি জয় করে না, তো যুদ্ধ, দ্য ওয়ার।
যে কাজ করে বলে তাকে বলে সাবজেক্ট, যে ওয়ার্ডের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব, আর ভার্বকে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো অবজেক্ট। করে কি করে, জয় করে, কি জয় করে না তো যুদ্ধ, তো এটাই হলো অবজেক্ট। বোঝা গেল? তেমনি দেখো, আমরা তাদের অভ্যর্থনা করি, তো কারা করে? আমরা করি। সাবজেক্ট কে হবে? আমরা, উই দিয়েছি, উই। সাবজেক্ট ভার্ব ওয়েলকাম, উই ওয়েলকাম, এটা সাবজেক্ট, এটা ভার্ব। কাকে অভ্যর্থনা করি? তাদেরকে, দেম, THEM, দেম, এটা হলো অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। জাহির খা দ্রুত বল করে। ওকে, তো কি হবে? প্রথমে জাহির খান, এটা সাবজেক্ট দিলাম। তারপরে কি? ভার্ব দাও, বলস, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। জাহির খা দ্রুত বল করে, জাহির খা সাবজেক্ট, এটা বলস ভার্ব, আর বলস করে কেমন ভাবে করে? খুব দ্রুত, ভেরি ফাস্ট, ভেরি ফাস্ট। ঠিক আছে, এটা হলো অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব। দ্রুত, কতটা দ্রুত? না তো খুব দ্রুত। তো যে ওয়ার্ড ভার্বের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে, আবার যে ওয়ার্ড অ্যাডভার্বের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে। এ কার সম্বন্ধে বলেছে? এর সম্বন্ধে বলেছে। এ আবার কার সম্বন্ধে বলেছে? ভার্বের সম্বন্ধে বলেছে। তাহলে এই ওয়ার্ডটা ভার্বের সম্বন্ধে বলছে বলে এটা অ্যাডভার্ব, আবার এই ওয়ার্ডটা এর সম্বন্ধে বলেছে বলে এটাও অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? এরপর পার্টস অফ স্পিচের উপর আমার আলাদা করে একটা ভিডিও করা আছে, আগে তোমরা দেখে নেবে সার্চ করে। আমরা এই শহরে বাস করি, কে বাস করে? আমরা। তার সাবজেক্ট কি হবে? আমরা, উই দিয়েছি, উই। লিভ, এখানে এস দেওয়ার দরকার নেই, কারণ এটা প্লুরাল, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। কেবলমাত্র সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তবেই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হবে, তা নাহলে হবে না। তাহলে উই লিভ, বোঝা গেল? আমরা বাস করি, সাবজেক্ট ভার্ব, কোথায়? এই শহরে, ইন দিস সিটি মানে এই শহরের মধ্যে, ইনটা প্রিপোজিশন, দিস সিটি, ইন মানে মধ্যে। উই লিভ ইন দিস সিটি, ক্লিয়ার? তারপর দেখো, বলছে আমার মা খাবার রান্না করে, কে করে? আমার মা। তো সাবজেক্ট কি হবে? আমার মা, ইংরেজি মাই মাদার দিয়েছি, মাই মাদার। আমার মা কি করে? রান্না করেন, কুকস দিয়েছি, কি রান্না করেন? খাবার, ফুড, এটা অবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট হলো মাই মাদার কুকস ফুড। তো বোঝা গেল যে আমি এই কটা পড়া দিয়েছিলাম, যারা করেছিল তারা ভালো করে মিলিয়ে নাও, আমি ভালো করে বড় করে দেখিয়ে দিচ্ছি। আর যারা করেনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বুঝবে, বুঝে আবার না দেখে করবে। ওকে, তো এইভাবে আমরা এগোতে থাকবো, ভিডিও দেখে বুঝে আবার কিন্তু না দেখে করতে হবে। এরপরে আমি আবার পড়া দিচ্ছি ওই 58 পাতায় 37 থেকে, আমার বোন সকালে গান করে, এখান থেকে আরম্ভ করে এখানে এতদূর পর্যন্ত দিলাম। তো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটি। ভিডিওটি দেখে যদি কিছু তোমরা শিখতে পেরেছো বা শিখছো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবে। আর যারা নতুন চ্যানেলটি দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করে দেবেন, তাহলে আমার যত নতুন ভিডিও আসবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা অতি অনায়াসে দেখতে পাবেন। ওকে, রাখি তাহলে, সি ইউ অ্যাগেন, বাই।